ইজি কম্পিউটার লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ মাইক্রোসফট এক্সেল 2016 এর এই পর্বে আপনারা হোম ট্যাবের অন্তর্ভুক্ত অ্যালাইনমেন্ট গ্রুপের মধ্যে র্যাপ টেক্সট, স্ট্রিং টু ফিট এবং মার্জ অ্যান্ড সেন্টারের প্রয়োগ শিখতে পারবেন। এখানে আমি একটি টেবিল তৈরি করেছি, যার হেডিং বড় হওয়ার জন্য আমি কলাম উইথ অর্থাৎ কলামের চওড়া পরিমাণ বাড়িয়ে দিয়েছি, কিন্তু ইহার যে ভ্যালু আছে সেটি অত বড় নয়। কলামের নিচে অনেক খালি জায়গা আছে। যদি আমি কলামের উইথ কমিয়ে দিই, তাহলে হেডিং পুরো দেখা যাবে না। এবার যদি হেডিংকে কলামের উইথের সঙ্গে অ্যাডজাস্ট করতে হয়, তাহলে প্রথমে হেডিংকে সিলেক্ট করব। এরপর হোম ট্যাবের অ্যালাইনমেন্ট গ্রুপের মধ্যে র্যাপ টেক্সটে ক্লিক করব। এবার দেখুন, সব হেডিং কলাম উইথ অনুযায়ী অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনি চাইলে কলাম উইথ ছোট অথবা বড় করতে পারেন। এখন আমি হেডিংকে কলাম উইথ অনুযায়ী অ্যাডজাস্ট করার জন্য র্যাপ টেক্সটে প্রয়োগ করেছি। হেডিংকে অ্যাডজাস্ট করার জন্য আরেকটি উপায় আছে। এটি দেখার জন্য প্রথমে হেডিংকে সিলেক্ট করছি। এরপর অ্যালাইনমেন্ট গ্রুপের ডায়লগ বক্স লঞ্চারে ক্লিক করছি। এরপর টেক্সট কন্ট্রোলের মধ্যে স্ট্রিং টু ফিটে ক্লিক করে ওকে করছি। যে হেডিংগুলি কলাম উইথের থেকে বড় ছিল, সেগুলি ছোট হয়ে গেছে এবং কলাম উইথ অনুযায়ী অ্যাডজাস্ট হয়ে গেছে। যদি আপনি কলাম উইথ বৃদ্ধি বা হ্রাস করেন, তাহলে হেডিংয়ের ফন্ট সাইজ বৃদ্ধি বা হ্রাস পাবে। আর এইভাবে হেডিং কলাম উইথ অনুযায়ী অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার আমি অ্যালাইনমেন্ট গ্রুপের ডায়লগ বক্স লঞ্চারে ক্লিক করছি। এখানে টেক্সট কন্ট্রোলের মধ্যে সবচেয়ে নিচে মার্জ সেলস অপশনটি দেখতে পাচ্ছেন। এই অপশনটি আপনি বাইরে অ্যালাইনমেন্ট গ্রুপের মধ্যে মার্জ অ্যান্ড সেন্টার রূপেও দেখতে পাচ্ছেন। সেলকে মার্জ করার জন্য মার্জ অ্যান্ড সেন্টার ব্যবহৃত হয়। দেখি কিভাবে করা যায়। প্রথমে ডেটার উপর একটি হেডিং দিই। এবার আমি যদি কলাম উইথ পরিবর্তন করি, দেখতে পাচ্ছি হেডিংটি ডেটার একদিকেই থেকে যাচ্ছে। ইহা কখনোই ডেটার সেন্টার আসছে না, যদিও আমি চাইছি হেডিংটি ডেটার সেন্টারে আসুক। এর জন্য আমি সমস্ত সেলকে সিলেক্ট করছি। এরপর মার্জ অ্যান্ড সেন্টারের ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করছি। এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করছি। এবার দেখুন, সমস্ত সেলস মার্জ হয়ে গেছে এবং হেডিংও সেন্টারে চলে এসেছে। এবার আপনি কলাম উইথ ছোট বা বড় করলেও হেডিং সবসময় সেন্টারেই থেকে যাবে। আবার যদি সেলসকে আনমার্জ করতে হয়, তাহলে মার্জ অ্যান্ড সেন্টারের ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে আনমার্জ সেলসে ক্লিক করতে হবে। দেখুন, সেলগুলি আবার আনমার্জ হয়ে গেছে এবং হেডিংটি আবার প্রথমে চলে এসেছে। এ পর্যন্ত আমি মার্জ অ্যান্ড সেন্টারের মধ্যে মার্জ অ্যান্ড সেন্টার এবং আনমার্জ সেলস বুঝিয়েছি। এবার আমি মার্জ অ্যাক্রস বোঝাবো। নিচে আমি এ, বি, সি, ডি লিখে রেখেছি। ইহাকে মার্জ অ্যান্ড সেন্টার করে দেখি। যতগুলি কলাম পর্যন্ত মার্জ করব, ততদূর সিলেক্ট করব। এবার যখনই মার্জ অ্যাক্রস ক্লিক করব, তখনই 3টি কলাম মার্জ হয়ে একটি কলাম হয়ে যাবে। এখানে প্রথম কলামে যে টেক্সট আছে, সেটি লেফট অ্যালাইনমেন্ট আছে। এই জন্য মার্জ হয়ে একটি কলাম হয়ে যাওয়ার পরও এই টেক্সটগুলি লেফট অ্যালাইনমেন্টই থাকবে। এই দেখুন, রো যেমন ছিল ঠিক তেমনই আছে, শুধু 3টি কলাম মার্জ হয়ে একটি কলাম হয়ে গেছে এবং
প্রথম কলামে যে টেক্সট ছিল সেটি লেফট অ্যালাইনমেন্টে ছিল এবং মার্জ হয়ে যাওয়ার পরও সেটি লেফট অ্যালাইনমেন্ট হয়েই আছে।